এই আন্দোলন সংগ্রামে ছাত্র নেত্রী হিসেবে ছাত্র ইডেন কলেজের ছাত্রী নেত্রী ছিলাম, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহছাত্রী বিষয়ক সম্পাদক, এজিএস জয়েন্ট সেক্রেটারি ছিলাম রাজীব আকরাম কমিটির। তো দীর্ঘ যত আন্দোলন হয়েছে 17 বছরে, হরতাল বলেন, অবরোধ বলেন, মিছিল বলেন, যত কিছু হয়েছে সব কিছু এই দলের পাশে থেকে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। অবশ্যই যদি ত্যাগের মূল্যায়ন হয়, অবশ্যই দল আমাকে মূল্যায়ন করবে, এটাই দলের প্রতি, এটাই আমার আশা প্রত্যাশা। শোষিত বা নির্যাতিত হয়েছেন বললেন, দুই একটু উদাহরণ যদি বলতেন আপনার সঙ্গে যা ঘটেছিল। আমি অনেকবার এই পার্টি অফিসে মহাসচিব এবং রিজভী ভাইয়ের সাথে অ্যারেস্ট হয়েছি, অনেকবার জেল খেটেছি, অনেকবার থানা থেকে নেতারা আমাদের ছাড়িয়ে এনেছে। এইখান থেকে হাজারো দিন এই পার্টি অফিসের এই দরজা থেকে হাজারো দিন আমি পুলিশের হামলার শিকার হয়েছি, এবং যখন হরতাল হতো আমরা রাত। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 3টা বাজে এই পার্টি অফিসে ঢুকতাম, তখন ফজর ভোর শুরু হওয়ার দিন শুরু হওয়ার সাথে সাথে আমরা এই পার্টি অফিস থেকে মিছিল করেছি, সেই ইতিহাস আজও মনে আছে। একজন সাংসদের তো অনেক যোগ্যতা থাকা দরকার, আপনার কি কি যোগ্যতা আছে বলে আপনি মনে করেন? আমার অনেক যোগ্যতা আছে, আলহামদুলিল্লাহ। আমি শিক্ষিত, আমি সাইকোলজিতে পড়াশোনা করেছি, ইডেন কলেজে পড়াশোনা করেছি, আমি এলএলবি এলএলএম করেছি, আমি বার কাউন্সিল সদস্য হয়েছি 2016 সালে। সব কিছু মিলিয়ে ত্যাগ, শিক্ষাগত যোগ্যতা সব মিলিয়ে এবং এই দলের প্রতি আমি অনেক কমিটেড। দল যেই আন্দোলন সংগ্রাম যাই কিছু দিয়েছে সব কিছুতে অংশগ্রহণ করেছি। এই জন্য আমি আশা করি, প্রত্যাশা করি যে দল আমাকে মূল্যায়ন করবে।